আসসালামু আলাইকুম। তো আউট অফ মার্কেটপ্লেসের ফাইবার ক্লায়েন্ট হান্টিং পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা তো জানি যে ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস, যেখানে আমাদের অ্যাকাউন্ট করে তারপর কি করতে হয়, সেখানে কাজ করতে হয়। তো আমরা ফাইবার থেকে আসলে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবো, তো ফাইবারের ক্লায়েন্টকে কিভাবে বাহিরে আনা যায়, ফাইবারের ক্লায়েন্টকে আমাদের কোনো অ্যাকাউন্ট দরকার নেই, ফাইবারে কিছু করার দরকার নেই, না করে কিভাবে ফাইবারের ক্লায়েন্টকে বাহিরে আনা যায়, তো সেই প্রসেসগুলো দেখার জন্য টোটাল এখানে দেখেন টোটাল 5টা আপনার এই ট্রিক্স উল্লেখ করেছি আমি এখানে। তো টোটাল 5টা ট্রিক্সের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, ফাইবার থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো প্রথম উপায় হচ্ছে যে গো টু ফাইবার এন্ড সার্চ এনি অফ সার্ভিস, অর্থাৎ ফাইবারে যাবেন, এটা আমি বাংলায় বলে দিই, ইংলিশে বলার দরকার নেই। যে ফাইবারে যাবেন, ফাইবারে যাওয়ার পর সেখানে গিয়ে আপনারা কি করবেন, যে কোনো একটা সার্ভিস নিয়ে সার্চ করবেন। সার্ভিস নিয়ে সার্চ করার পর দেখবেন রিভিউ অপশনে যাবেন। রিভিউ অপশনে গিয়ে সেখানে গিয়ে দেখবেন যে কারা আপনার রিভিউ দিচ্ছে, ওই একটা আপনার একটা ইউজারকে কারা রিভিউ দিচ্ছে, ঠিক আছে। তো রিভিউ যারা দিচ্ছে সেইগুলো অবশ্যই ক্লায়েন্ট। তো ক্লায়েন্টদেরকে আপনি কি করবেন, ক্লায়েন্টদের ইউজার নেম গুলো কালেক্ট করবেন, কালেক্ট করে একটা নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাবে দেখবেন যে ওই ইউজার নেম দিয়ে কোনো জিমেল ক্রিয়েট করা কিনা, ঠিক আছে। যদি জিমেল ক্রিয়েট করা থাকে তাহলে অবশ্যই সে জিমেল দিয়ে লগ ইন করেছিল, যার কারণে আপনি জিমেলটা পেয়ে গেছেন, তার একটা কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে গেছেন। তো আমি যদি এটা উল্লেখ করে যাই, আমি যদি চলে যাই এখন ফাইবারে, ধরুন আমি এখান থেকে আসলাম কোথায়, ফাইবারে। ধরুন আমি এখান থেকে fiverr.com আসলাম। fiverr.com আসার পর আমি ধরে নিলাম যে এখান থেকে কি করব, ফ্রিল্যান্স সার্ভিস নিব, তাই না। fiverr.com আসলাম, এখান থেকে fiverr.com আসার পর আমি দিলাম এখান থেকে একটা জিনিস লিখে সার্চ করলাম, ফেসবুক অ্যাডস। ধরে নিলাম আমি এখানে ফেসবুক অ্যাডস। তো ফেসবুক অ্যাডস এক্সপার্ট লিখে সার্চ করার পর দেখবেন যে এখান থেকে যত ফেসবুক অ্যাডস এক্সপার্ট আছে বড় বড়, তাদেরকে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে দেখবেন যে তাদের আপনার এখানে রিভিউ আছে, দেখেন 103টা অর্ডার কমপ্লিট করেছে, তার মানে এটাও তার অবশ্যই রিভিউ আছে, তাকে ওপেন করেন, এই একটা একটা করে ওপেন করেন। তো আমি একটা দিয়ে দেখাচ্ছি, আপনাদের এখানে অনেক সার্ভিস আছে, আপনারা সেই অনেক সার্ভিসগুলো আপনারা কি করতে পারেন, ওপেন করতে পারেন। তো আমি একটা দিয়ে যদি দেখাই, আপনারা কি বলেছি যে প্রথমে তাদের রিভিউ সেকশন আসবে, তাই না। রিভিউ সেকশনে চলে আসি, আমাদের এখান থেকে নিচে অবশ্যই রিভিউ সেকশন আছে, এই যে রিভিউ সেকশন। তো রিভিউ সেকশনের এখানে যে এখানে ক্লায়েন্টের রিভিউ দিতেছে, বলতেছে রিভেঞ্জার, এখানে একটা যে ইউজার নেম, আমি এই ইউজার নেমটাকে কপি করব, কপি করে নিয়ে আমি একটা নিউ ট্যাব ওপেন করব। নিউ ট্যাব ওপেন করার পর এখান থেকে জিমেল লিখে সার্চ করেন, জিমেল জিমেল লিখে সার্চ করে এখানে দেখবেন যে আসবেন। আসার পর আমি বলেছি কি জিমেলে লগ ইন করা যায় কিনা, সেই আপনার যেই ইউজার নেমটা কালেক্ট করেছেন সেই ইউজার নেমটা দিয়ে, ঠিক আছে। তো আপনি এখানে জিমেলে আসুন, আসার পর এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর দেখবেন যে এখান থেকে আপনার যে ইউজার নেমটা ছিল সেটা কপি করে এখানে দিয়ে দিবেন। কপি করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পর দেখবেন যে এটা যদি পরবর্তী প্রসেসে নিয়ে যায়, দেখেন এখানে বলতেছে কুড নট ফাইন্ড ইউর গুগল অ্যাকাউন্ট, তার মানে এই যে ইউজার নেম আছে এই ইউজার নেমের আন্ডারে কোনো রকম গুগল অ্যাকাউন্ট নেই, ঠিক আছে। তারপর আমরা যদি চলে যাই আবার আরেকটা রিভিউ, ধরুন আমি আরেকটা কপি করলাম, এটাকে কপি করে এখন আমি আবার এখানে এসে বসাবো। তো আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর আবার নেক্সটে যাব। তো দেখেন এটাতে কিন্তু বলতেছে একটা জিমেল আছে, তার মানে দেখেন এটা তো আমি ওর জিমেলের পাসওয়ার্ডটা তো জানি না, তো আমার দরকার কি শুধুমাত্র জিমেল। তো এই জিমেলটাকে আপনি কালেক্ট করবেন, কালেক্ট করে তাকে মেসেজ করে দিবেন, যে জিমেলের মাধ্যমে অফার করে বলবেন যে তোমার তো দেখলাম তুমি তো একটা কি করেছো, ফাইবারে একজনকে অর্ডার করেছো ফেসবুক অ্যাডস এর জন্য, তো তুমি সেখানে তো ফাইবারকে চার্জ দিয়ে, বা তুমি এখানে ফাইবারকে চার্জ দিয়ে ওই লোককে চার্জ দিয়ে, বেশি চার্জ দিয়ে তুমি তাকে হায়ার করেছো। তো তুমি চাইলে আমাকে কি করতে পারো, তো আমাকে হায়ার করতে হবে না, তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারো, আমি তোমার কাজটা কি করে দেই। তারপর তুমি করে দেওয়ার পর যদি তোমার ভালো মনে হয় তাহলে তুমি আমাকে পেমেন্ট করো, না হলে দরকার নেই, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি আমার পোর্টফোলিও গঠন করার জন্য তোমার বিজনেসটাকে অপটিমাইজ করতে চাই। তো অবশ্যই মনে রাখবেন, আমরা যেরকম জিমেলকে গুরুত্ব না দিই, অন্যান্য কান্ট্রির লোকেরা আছে যারা জিমেলকে অনেক গুরুত্ব দেয়, তারা ডেইলি একবার হলেও জিমেলটা চেক করে যে জিমেলে কারা মেসেজ করছে, ঠিক আছে। তো অবশ্যই এটা দেখবেন যে জিমেলটা অবশ্যই তারা আপনাদের যে জিমেলটা আছে বা ওদের যে জিমেলটা আছে এগুলো কালেক্ট করে অবশ্যই মেসেজ করার চেষ্টা করবেন। এটা ছিল আমাদের প্রথম বিষয়, ফাইবার থেকে ক্লায়েন্ট পাওয়া। তারপর হচ্ছে দেন গো টু ফাইবার এন্ড সার্চ ইউটিউব থাম্বনেল। এখন আপনি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করবেন কোথায়, ফাইবারে। তো ফাইবারে আসার পর এখান থেকে আপনি যদি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করেন, দেখেন আমি চলে আসলাম কোথায়, ফাইবারে। ফাইবারে আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন কি ইউটিউব থাম্বনেল, এখান থেকে সার্চ করেন ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করার পর দেখবেন যে ইউটিউব থাম্বনেলের অনেক ডিজাইনার আছে যারা ইউটিউব থাম্বনেল দিয়ে ডিজাইন করতেছে, আপনার ক্লায়েন্টদেরকে সার্ভিস দিচ্ছে। তো এই 83টা সার্ভিস দিয়েছে, তো আমি এটাকে ওপেন করব। ওপেন করার পর দেখবো যে আসলে সে কাকে কাকে সার্ভিস দিচ্ছে এবং কোন ক্লায়েন্টগুলো তাকে রিভিউ দিয়েছে, ঠিক আছে। তো আমি এখান থেকে কি করব, দেখবো এটা আমাদের এখান থেকে দেখেন একটা একটা করে ওপেন করব। দেখেন এখান থেকে আপনাদের এই যে একটা একটা করে যান, একটা একটা করে যান, দেখবেন দেখেন যেটাতে রিভিউ অপশন উঠবে সেটা অবশ্যই এই যে দেখেন এটা কিন্তু রিভিউ অপশন উঠেছে। তো আমি এখান থেকে কি করা, এটাকে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এটা কিন্তু যে রিভিউ অপশন উঠেছে, তার মানে অ্যাবাউট 21 মিনিট আগে, তার মানে কি করেছে সে 21 মিনিট আগে ডেলিভারি দিয়েছে এই জিনিসটা, এই থাম্বনেলটা, ঠিক আছে। তো আপনি কি করবেন, এই থাম্বনেলটাকে
আপনি একটা স্ক্রিনশট নেবেন, এখান থেকে দেখেন এই যে স্ক্রিনশটটা নিয়েছেন, এই স্ক্রিনশটটা নেন, স্ক্রিনশটটা নেওয়ার পর আপনি এটাকে কপি স্ক্রিনশট দিবেন, তারপর এখান থেকে চলে আসবেন images.google.com। images.google.com আসার পর আপনি কি করবেন, এখান থেকে ইমেজে আসবেন, ইমেজে আসার পর এখান থেকে আপনাদের এই যে ইমেজ সেকশনটাতে আসবেন, আসার পর আপনি যে ইমেজটাকে কি করেছিলেন, কপি করেছিলেন, সেটাকে এখানে পেস্ট করে দেন স্ক্রিনশটের মাধ্যমে, ঠিক আছে। তারপর দেখেন এখান থেকে এইটাতে সরাসরি এই যে এই ইমেজ রিলেটেড যত আপনার ইউটিউব চ্যানেল আছে, এই দেখেন হাউ টু ডাউনলোড ইনস্টল ব্লেন্ডার, ঠিক আছে, দেখেন এরকম সব চলে আসবে। এই ইমেজটা আপনি কোথায় পেয়ে যাবেন, এই দেখেন অনেক ইউটিউব থাম্বনেল চলে আসছে, তাই না, ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেল গুলো এসেছে, দেখেন যে এই ইমেজটা কি করেছে, একজন ডিজাইনারকে দিয়ে আপনার ডিজাইন করেছে ফাইবার থেকে, সে অবশ্যই একজন ক্লায়েন্ট, তাই না, ক্লায়েন্টটা। তো ধরে নিলাম এই যে এখান থেকে ইনস্টল ব্লেন্ডার ফ্রি, এটাতে আপনি কি করে দিলেন, এটাতে ওপেন করলেন, ওপেন করার পর এটা অবশ্যই একটা ক্লায়েন্টের, ধরে নিলাম এটা একটা ক্লায়েন্টের বিজনেস, তাই আমি এটাকে কি করলাম, এটাকে অবশ্যই আপনার এখান থেকে আমি এটাকে এখন তাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে ওপেন করব, ঠিক আছে। চ্যানেলটাকে ওপেন করে দেখবো যে আসলে সেই চ্যানেলটা একটা ফরেনারের চ্যানেল কিনা। তো এখন আমি যদি চ্যানেলটাকে ওপেন করি, চ্যানেলটাকে ওপেন করার পর দেখতেছি আমি এই যে এটা তাদের চ্যানেলে ভালো ভিডিও আছে কিন্তু ভিউজ কম, তাই না। তো আপনি এখান থেকে দেখেন যে তাদের যে আপনার অ্যাবাউট সেকশনটা আছে, সেই অ্যাবাউট সেকশনে ক্লিক করেন, অ্যাবাউট সেকশনে ক্লিক করার পর দেখেন এখান থেকে অ্যাবাউট সেকশনের অনেক কিছু চলে আসবে, দেখেন তাদের সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করার মতো, ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করার মতো, টুইটারে কন্ট্যাক্ট করার মতো সব কিছু চলে আসছে। তো তাদের সাথে এখানে কি করবেন, আপনারা এই ফেসবুকের মাধ্যমে তাকে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে তাকে সেখানে অফার করতে পারেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে সার্চ করতে পারেন, আপনার যে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম নিউজ আপনি এখান থেকে করতে পারেন, ঠিক আছে। তো ধরেন এটা ছিল আমাদের গুগলের ইমেজেস ডটস থেকে নেওয়া। তো আপনি এখান থেকে উপরে যে দেখেন এই যে উপরে যে ইমেজের উপরে যে জিনিসটা লেখা আছে, এটাও আপনি এখানে সার্চ করতে পারেন যে হাউ টু ইউজ ব্লেন্ডার, এটা লিখে যদি সার্চ করেন দেখেন এখান থেকে হাউ টু ইউজ ব্লেন্ডার, তো এটা বলেছিল, তাই না, হাউ টু ইউজ ব্লেন্ডার লিখে সার্চ করার পর দেখবেন যে এইখানে আসার পর এখানে দেখবেন যে কোন আপনার এই ইমেজের সাথে, দেখেন এই যে এই ইমেজটার সাথে কোনো থাম্বনেল মিলে কিনা, ইমেজের সাথে যদি কোনো থাম্বনেল মিলে যায় তার মানে বুঝবেন যে এটা আপনাদের বুঝতে হবে যে এটা আসলে ওই যে আপনার যেটা আপনি ফাইবার থেকে নিয়েছেন ওই ইমেজটাই। তো আপনি এখান থেকে নিচে আসেন, একটা একটা করে দেখুন যে আপনার কোন ইমেজটার সাথে এটা মিলে যায়, বা ও কিন্তু 21 মিনিট আগে নিয়েছে এটা, তাই না, এই যে এটা কিন্তু 21 মিনিট আগে নিয়েছিল এই ইমেজটা, তার মানে এখনো হয়তো আপনার কি করেনি, ইউটিউবে আপলোড করেনি 21 মিনিট আগে, আমরা দেখেছিলাম না 21 মিনিট আগে রিভিউটা নিয়েছিল যে 20 মিনিট আগে, অ্যাবাউট 20 মিনিট আগে, তার মানে এখনো ইউটিউবে আপলোড করেনি, ঠিক আছে। ইউটিউবে আপলোড করলে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যেতেন, যেখানে এখানে এই যে অনেক থাম্বনেল আছে, এই থাম্বনেলগুলো আপনারা দেখবেন, যেই থাম্বনেলগুলো আছে এই থাম্বনেলগুলো দেখে তাদের ওয়েবসাইটগুলো কি করবেন আপনারা অবশ্যই, বা তাদের যেই আপনার ইউটিউব চ্যানেলগুলো আছে এগুলো আপনারা কি করবেন, ওপেন করুন, ওপেন করে তাদের সাথে কন্ট্যাক্ট করার মতো অ্যাবাউট সেকশনে চলে যাবেন, অ্যাবাউট সেকশনে যাওয়ার পর কন্ট্যাক্ট করার মতো যা আছে সেগুলো দেখবেন, ঠিক আছে, দেখে তারপর তাদেরকে অফার করা শুরু করবেন। তো এটা ছিল ইউটিউব থাম্বনেল দিয়ে। তারপর হচ্ছে গো টু ফাইবার এন্ড সার্চ ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এখন আপনাকে কি করতে হবে, ফাইবারে গিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট লিখে সার্চ করতে হবে। তো আমি যাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট লিখে সার্চ করি, ধরেন আমি এখান থেকে কি করলাম, এখান থেকে চলে আসলাম ফাইবারে, আমরা এখান থেকে চলে আসলাম ফাইবারে, দেখেন এই যে ফাইবার, এটা হচ্ছে আমাদের ফাইবার গিয়ে আমরা এখন সার্চ করব কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওকে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওকে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট লিখে সার্চ করার পর দেখবেন যে কারা এখানে সার্ভিস দিচ্ছে, দেখেন এই যে এখানে ওয়ার্ডপ্রেস, এখানে যাদের আপনি সার্ভিস দেখবেন যে অর্ডার কমপ্লিট করেছে মিনিমাম আপনার 200, দেখেন এখানে অনেক কিন্তু অর্ডার কমপ্লিট করেছে না। তো আপনি এখানে যারা অর্ডার কমপ্লিট করেছে তাদের একটা গিগ ওপেন করে নেন, আপনি এখান থেকে কি করবেন, এই গিগটাকে ওপেন করেন, ওপেন করার পর দেখবেন যে তাদের যে এখানে রিভিউ সেকশনে চলে যাবেন, সরাসরি কোথায় চলে যাবেন, রিভিউ সেকশন। রিভিউ আসার পর দেখবেন যে কারা আপনার ইমেজ সহ কি করতেছে, আপনার রিভিউ দিচ্ছে। তো এই যে দেখেন একজন ইমেজ সহ কি করে দিচ্ছে, রিভিউ দিয়েছে, তাই না। তো ইমেজ সহ রিভিউ দেওয়ার কারণে সে কিন্তু একটা কি করেছে, ওয়েবসাইট বানিয়েছে, এই ডেভেলপারকে দিয়ে একটা ওয়েবসাইট বানিয়েছে, ওয়েবসাইট বানানোর পর সে কি করেছে, এটা রিভিউ দিয়েছে। তো রিভিউ দেওয়ার পর সে এখানে একটা কি করেছে, ইমেজ উল্লেখ করেছে। তো এই যে এটা ছিল তার ওয়েবসাইটের ডিজাইন, সে এই ডেভেলপারটা কি করে দিয়েছে, এই ওয়েবসাইটের ডিজাইনটা করে দিয়েছে এবং সে এটা রিভিউ হিসেবে এখানে দিয়েছে, দেখেন কত বড় একটা ইমেজ, তাই না। তো এই ইমেজটা আপনি কি করবেন, এটাকে সিম্পলি ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে অন্য একটা নিউ ট্যাবে ওপেন করে দিবেন, দেখেন এখান থেকে একটা নিউ ট্যাবে যদি ওপেন করে দেন এই যে ওয়েবসাইটটা চলে আসছে। তো আপনি এখান থেকে এটাকে একটু জুম করেন, জুম করার পর এখান থেকে দেখেন এই যে ওয়েবসাইটের নামটা কি, কোন ফর গুড, ঠিক আছে, কোন ফর গুড। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এসে এইটা লিখে সার্চ করেন, কোন ফর গুড লিখে সার্চ করেন, .com দিবেন, সবসময় .com দিবেন, তাহলে ওই .comটাই কিন্তু একটা কি হয়, দেখেন এটার বিষয়ে কিন্তু নেই। তো আপনি যদি এখান থেকে কি করেন, কোন ফর গুডটা কেটে দেন, গুডটা কেটে দিয়ে আপনি ধরেন এখান থেকে দিলেন, ওকে, গুডটা কেটে দেন, শুধু কোন ফর .com দিলেন, .com দিয়ে গেলে এখান থেকে এটাও তেমনি। তার মানে এখন এই ওয়েতে আমরা পাচ্ছি না, তাই না, এই ওয়েতে না পারার কারণে এখন আরেকটা ওয়ে আছে, সেটাকে আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে এটাকে আবার স্ক্রিনশট নেবেন, এটাতে স্ক্রিনশট নেন, দেখেন এই যে এই শুধুমাত্র
হোম পেজ থেকে স্ক্রিনশট নিয়ে আপনি এটাকে কপি করেন, কপি করে আবার চলে যান images.google.com, images.google.com যাওয়ার পর এখানে দেখবেন যে images.google.com এরকম কাজ করে আপনার যেই কোনো ইমেজ আপনার যেই কোনো ওয়েবসাইটে থাকুক সেটা নিয়ে আসবে, ঠিক আছে। ধরুন এখান থেকে আমি images.google.com সার্চ করার পর দেখবেন যে এই ওয়েবসাইটটা যেইখানে আছে, ঠিক আছে, যেইখানে আছে সেখান থেকে এটাকে আপনারা ক্যাপচার করে নিয়ে আসবে, এই যে ওয়েবসাইট, ঠিক আছে। ধরেন আমি এই ওয়েবসাইটটা ওপেন করলাম, ধরেন এই যে এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ওপেন করার পর দেখবেন যে এই ওয়েবসাইটটা অনেকটা মোটামুটি এটার মতো, তাই না। তার মানে অনেকে তো আছে ওয়েবসাইট অনেকদিন আগে বানিয়ে নেয়, তারপর আবার হোম পেজ ডিজাইন করে না, এরকম আছে না। তো এই ওয়েবসাইটটাকে আপনি কি করেন, ওপেন করেন, তারপর আবার নিচে খুঁজে এসে দেখেন যে আপনার এই ইমেজ রিলেটেড কোন ওয়েবসাইটের সাথে মিল আছে, ঠিক আছে, এই ইমেজ রিলেটেড। তো আপনি এখানে দেখেন অনেক ওয়েবসাইট এসেছে, আপনি অবশ্যই দেখতে পারেন এটা রিলেটেড করতে পারেন। তো আমি যদি এটা আরো একটু স্পষ্ট হই, তো আরেকটা ওয়েবসাইট দেখি আরো কেউ আপনার এখান থেকে রিভিউ দিয়েছে কিনা। এই যে আরেকটা ইমেজ রিলেটেড রিভিউ দিয়েছে, তো ইমেজটা কি আপনার স্টাউডারফিশ, ঠিক আছে, স্টাউডারফিশ.com। তো আমি এখান থেকে স্টাউডারফিশ.com দিয়ে দেখি স্টাউডারফিশ.com। অবশ্যই সবসময় চেষ্টা করবেন .com ডোমেন দিয়ে করার জন্য। তো এখান থেকে স্টাউডারফিশ আপনার দেখি বানানটা এখন ঠিক আছে কিনা, বানানটা ঠিক থাকলে হতে পারে। এখান থেকে দেখবেন যে এখান থেকে লোগোর উপরে কি লেখা আছে, স্টাউডার এ, তাই না, স্টাউডারফিশ। তো এখান থেকে আমাদের দিয়েছি ও, তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে এ দিয়ে দেব। দেখবেন এখান থেকে এ, অবশ্যই যে লোগোটা আছে সেই লোগো অনুযায়ী আপনি এখান থেকে সার্চ করার চেষ্টা করেন। যদি এই ডোমেনের আন্ডারে থাকে, ঠিক আছে, এই ডোমেনের আন্ডারে থাকলে অবশ্যই ওয়েবসাইট চলে আসবে, আর যদি না থাকে তাহলে আসবে না। দেখেন এটা কিন্তু চলে আসছে, এই দেখেন একদম সেম ওয়েবসাইট চলে আসছে না, একদম সেম ওয়েবসাইট। দেখেন এখান থেকে আমি যদি সার্চ করেছি এই যে স্টাউডারফিশ, এখান থেকে দেখেন এইটা একদম সেম। তো আমি যদি এখানে এসে দেখি এই যে এইটাও কিন্তু সেম, তাই না, এই যে দেখেন এই লোগো সেম লোগো, এখানেও কিন্তু এটাও চলে এসেছে একদম সেম লোগো। তো আপনারা কি করতে পারেন, এখন দেখবেন যে তাদের সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করার মতো কি আছে, বা আপনার তাদের সাথে কন্ট্যাক্ট করার মতো কি আছে, ঠিক আছে। এই দেখেন এখানে ফেসবুক আছে, আপনি তাদের ফেসবুকে চলে যান, ফেসবুকে গিয়ে বলবেন যে, তো তাকে অফার করবেন, যে অফার করে বলবেন যে তোমার তো একটা দেখলাম যে ফেসবুকে একটা কি আছে, একটা পেজ আছে তোমার, কিন্তু তোমার পেজে কি নেই। দেখেন তাদের নাম্বার আছে, নাম্বারটা হোয়াটসঅ্যাপে কানেক্ট করেন, হোয়াটসঅ্যাপে কানেক্ট করার পর দেখবেন যে, দেখেন এটা তো হোয়াটসঅ্যাপ যদি চেক করতে চান আপনাদের এখান থেকে অবশ্যই এটাকে কপি করবেন, কপি করে আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপ কোথায়, ধরেন এখান থেকে আপনাদের অবশ্যই ওয়েব হোয়াটসঅ্যাপ বা আপনি যে হোয়াটসঅ্যাপটা ওপেন করতে চান সেটা এখান থেকে করে নিতে পারেন। তো আপনাদের ওয়েবসাইটটা এখানে আসার পর আপনি একটা এখান থেকে মনে করেন যে আপনার একটা ইনবক্স, আরেকটা আলাদা ইনবক্স রাখবেন, ওই ইনবক্সে আপনি কি করবেন, নাম্বারটা পেস্ট করে দেবেন। নাম্বারটা পেস্ট করে দেওয়ার পর ওইটা থেকে আপনি চ্যাট ওপেন করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান এক মিনিট, আমার হোয়াটসঅ্যাপটা ওপেন হোক। তো ধরে নিলাম আমি একটা এখানে কি করব, আমি যে নাম্বারটা কপি করেছি সেই নাম্বারটা একটা চ্যাটে ওপেন, তো আমি কি করব, এই একটা চ্যাটকে ওপেন করব। চ্যাটকে ওপেন করার পর আমরা যে নাম্বারটা কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা এই নাম্বারে ক্লিক করব, ঠিক আছে। সরাসরি আমরা কি করব, এই নাম্বারটাকে অবশ্যই এই নাম্বারটাকে আপনার কি করতে হবে, আপনার যে কান্ট্রি কোড আছে সেই কান্ট্রি কোড সহ আনতে হবে। তো ধরে নিলাম আমি কি করব, এখান থেকে কান্ট্রি কোড সহ কপি করব, যে প্লাস সহ, এখন প্লাস সহ কপি করে আমি এখানে কি করে দিব, পেস্ট করে দেব। দেখেন এখানে আসছে, তো এটাকে আমি কি করে দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা লিংক ওপেন হবে, দেখেন লিংক ওপেন হলো, এই নাম্বারে ক্লিক করবেন, ক্লিক করার পর এই দেখেন চ্যাট উইথ ফোন নাম্বার, এটাতে ক্লিক করে, তার মানে এটাতে কি আছে, তাদের একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই দেখেন বিজনেস অ্যাকাউন্ট। তো আপনি কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করার মতো একটা মেথড পেয়ে গেছেন, তাই না। তো এখন তাদেরকে অফার করে বসুন যে আমি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস এক্সপার্ট, বা যে কোনো একটা এক্সপার্টাইজ আছেন, তাদের সাথে বলতে পারেন যে তুমি দেখলাম যে তুমি 2 দিন আগে কি করেছো, একটা ওয়েবসাইট ওপেন করেছো, সেই ওয়েবসাইটটার তোমার মার্কেটিং দরকার, তোমার ওয়েবসাইটে দেখলাম, ওয়েবসাইটের মাধ্যমে কালেক্ট করে দেখলাম তোমার ফেসবুক পেজও একটা এতটা ডেভেলপ না, তুমি যদি চাও আমি কি করতে পারি, তোমার ওয়েবসাইটটা আমি মার্কেটিং করে দিতে পারি, এবং তোমার ওয়েবসাইটে মার্কেটিং করে তোমার পেজটা তো মার্কেটিং করে একটা ভালো সেলস এনে দিতে পারি, ঠিক আছে। এই দেখেন তাদের এটা হচ্ছে পেজ। এখান থেকে পেজটাকে কি করবেন, আপনি একটু অবজার্ভ করে দেখবেন যে আসলে তারা কি করে, তাদের যে আসলে বিজনেসটা কি রিলেটেড, ঠিক আছে। এটা দেখে তারপরে তাদেরকে সেই রিলেটেড কি করবেন, অফার করবেন, ঠিক আছে। তো এটা ছিল একটা বিষয়। আরেকভাবে ক্লায়েন্ট পাওয়ার উপায় হচ্ছে, সেটা হচ্ছে আমি এখান থেকে যদি দেখি, দেখেন কালেক্ট ইউজার নেম সার্চ ফ্রম গুগল সার্চ বার লাইক facebook.com ইউজার নেম, instagram.com ইউজার নেম, এরকম। দেখেন এখন আমরা কি করব, আপনি যদি সব কিছুতে ব্যর্থ হয়ে, ঠিক আছে, আপনি এখান থেকে দেখলাম আমরা কি এখন লোগো লিখে সার্চ করি, তাই না। তো দেখেন এখান থেকে আরো যদি দেখি, অনেকে হয়তো আপনার পোস্ট করেছে, তাই না, আপনার রিভিউ দিয়েছে, রিভিউ কি ইমেজ সহ দিয়েছে। এই দেখেন আরেকটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কি নাইস ম্যাচ, তাই না, নাইস ম্যাচ। আপনি কি করবেন, এটা এখান থেকে নাইস ম্যাচ লিখে এখান থেকে সার্চ করে অবশ্যই প্রথমে চেষ্টা করবেন .com ডোমেন দেওয়ার। .com ডোমেন দেওয়ার পর তারপর .canada .co.uk তারপর .co নাইস ম্যাচ। দেখেন নাইস ম্যাচ লিখে সার্চ করার পর দেখি এখান থেকে দ্যাটস নাইস, এই যে চলে আসছে, দেখেন এখান থেকে কিন্তু একটা কোম্পানি চলে আসছে। তো এই যেরকম কিন্তু অবশ্যই কি করতে পারেন, একটা একটা করে ওপেন করে একটা করে আপনার মনে করেন যে ওয়েবসাইট পেতে পারেন। দেখেন এই যে তাদের সাথে লিঙ্কডিন আছে, সবকিছু কন্ট্যাক্ট করতে পারেন। তো এটা ছিল বিষয় আমাদের কিভাবে ক্লায়েন্ট জেনারেট করা যায়। মনে করেন এরপরেও যদি না পান, তারপরে কি করবেন, এখান থেকে ইউজার নেমটা কালেক্ট করবেন। ইউজার নেমটা কালেক্ট করে এখান থেকে facebook.com লিখবেন, লিখে এখান থেকে একটা স্ল্যাশ দিবেন।
স্ল্যাশ দেওয়ার পর যে ইউজার নেমটা কালেক্ট করেছেন সেটা এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন, দেখবেন এখান থেকে তারপর এন্টার দিবেন। যদি এই ইউজার নেমের আন্ডার কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে চলে আসবে, যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে, দেখেন আমি যদি এখান থেকে instagram.com লিখে স্ল্যাশ দিই, স্ল্যাশ দেওয়ার পর ওই ইউজার নেমটা কালেক্ট করে দিয়ে দিই, তারপর দিয়ে দেখেন এখান থেকে যে এই ইউজার নেমের আন্ডার যদি কোনো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাহলে চলে আসবে। তো এইটাও ছিল আরেকটা বিষয়, এইভাবে কি করতে পারেন ইউজার নেম কালেক্ট করে করে তারপর তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তারপর আরো যদি আপনারা জানেন যে রিসার্চ করতে পারেন মোর, তো আমার ছেলের কাছে ছিল এই 4টা বিষয় ফাইবারের ক্লায়েন্টকে বাইরে আনা, ঠিক আছে। প্রথম ছিল জিমেল দিয়ে, তারপর হচ্ছে অবশ্যই তাকে ইউটিউবের থাম্বনেইলের মাধ্যমে, তারপর ছিল কি আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের পিকচারের মাধ্যমে, তারপর হচ্ছে কালেক্ট ইউজার নেম, ঠিক আছে। ইউজার নেম কালেক্ট করে সেগুলো আপনার facebook.com স্ল্যাশ দিয়ে তারপর instagram.com স্ল্যাশ দিয়ে আপনার কি করতে পারেন ক্লায়েন্টে জেনারেট করতে পারেন। তো অবশ্যই এইভাবে এটা চেষ্টা করে দেখবেন। আর এই ক্লায়েন্টগুলো যেগুলো পাবেন এগুলো অবশ্যই তো অথেন্টিক ক্লায়েন্ট, কারণ কি এগুলো ফাইবারের ক্লায়েন্ট, এগুলো তো আপনার অবশ্যই যেই ক্লায়েন্টগুলোর অস্তিত্ব আছে, তাই না, অস্তিত্ব আছে বিধায় আপনি কি করতে পারবেন তাদের সাথে কাজ করতে পারবেন। তো আমি দেখিয়েছি, একদম লাইভ দেখিয়েছি কিভাবে তাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করা যায়, কিভাবে তাদের সাথে আপনার ফেসবুকে কন্ট্যাক্ট করা যায়, সবকিছু আপনার কন্ট্যাক্ট মেথড সহ কিন্তু দেখিয়েছি, তাই না। তো আপনারা চাইলে এই মেথডগুলো ফলো করতে পারেন ইনশাআল্লাহ।